যাব। সো 11 নং বলা হয়েছে যে একটা ধারা দেওয়া আছে 5 11 প্লাস 17 এভাবে 59 পর্যন্ত আছে। এটা যোগফলটা কত সেটা বের করতে বলা হয়েছে। তো আমরা যোগফলের সূত্র একটু আগে দেখেছি কিভাবে বের করতে হয়। তো আমরা প্রথমে লিখব a অর্থাৎ প্রথম পদ, তারপর আমরা সাধারণতটা বের করব কত 6, অর্থাৎ দুটোটার পার্থক্য কত আছে 6 করে। তাহলে আমরা সাধারণতটা বের করে ফেলেছি। এখন আমরা সরাসরি তো আমাদের শেষ পদটা দেওয়া আছে, শেষ পদটা লিখব 59। তাহলে আমরা 59 লিখলাম। আমাদেরকে কিন্তু এখানে আমরা কিন্তু জানা নেই যে কত সংখ্যার পরে গিয়ে 59 হয়েছে, অর্থাৎ কততম পদে এটা 59। আমাকে তম পদটা বের করতে হবে, তারপর আমাকে এটা সমষ্টিটা বের করতে হবে। তো আমরা প্রথম তম পদের সূত্রটা লিখব। কারণটা হচ্ছে আমি যদি সমষ্টি সূত্রে যাই, আমরা কিন্তু দেখেছি Sn ইকুয়াল n/2। তো আমার n এর মানটা কিন্তু জানতে হবে। তো n এর মানটা কীভাবে বের করতে হবে সেটা আমরা তম পদের সূত্র দিয়ে আমরা বের করতে হবে। যেহেতু আমার শেষ সংখ্যাটার মান দেওয়া আছে, অর্থাৎ শেষতম পদের মান কত 59, এটা হচ্ছে আমার tn এর মান। তাহলে আমরা কিন্তু n এর মান খুবই সহজে বের করতে পারবো, কারণ a এর মানও জানি, d এর মানও জানি। আমরা এর মান কত 5, d এর মান কত 6। তো আমাদের মানগুলো বসাই। tn এ 59 বসালাম ইকুয়াল, এই জায়গায় আমরা বসালাম 5 প্লাস, তারপর n এর জায়গায় আমরা বসালাম n এর মান কত, n এর মানটাই তো আমরা বের করব। তারপর -1, তারপর d এর মানটা কত 6 বসালাম। সো এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি, 59 যেভাবে আছে সেভাবে রাখলাম। তারপর এখানে 6 দ্বারা n কে গুণ করলে কত 6n -6, যেহেতু -6 হতো, তো 6 থেকে যদি আমি 5 বিয়োগ করি, আমি একসাথে লিখে ফেলেছি, তাহলে থাকবে কত -1। তো এখানে -6 আর এখানে ছিল কত +5, তাহলে এটার অ্যান্সার কত -1। তো আমি একসাথে -1 লিখলাম। তো -1টা যদি আমি ওই দিকে পাঠিয়ে দিই, তাহলে কত হইতো 60, অর্থাৎ 6n ইকুয়াল 60 হতো। তো 6n থেকে যদি আমি 60 ভাগ করি, অর্থাৎ 6 দ্বারা যদি আমি 60কে ভাগ করি পরের লাইনে, পরের লাইনে 6 দ্বারা 60 ভাগ করি, তাহলে কত পাবো আমরা 10 পাবো। তাহলে n এর মানটা কত আলটিমেটলি 10। আমি বুঝতে পারছি তোমরা এই বেসিক ক্যালকুলেশনটা তোমরা খুব সহজে পারবা, এই জন্য আমি এখানে অনেকগুলো লাইন স্কিপ করেছি। তো আলটিমেটলি আমরা nতম পদের মানটা কত পেলাম 10। তাহলে আমার 10 এখানে 59 হতে আমার 10তম পদ লেগেছে, 1তম 2তম এভাবে 10তম পদ লেগেছে। এখন আমাদেরকে সমষ্টি বের করতে হবে। তাহলে আমার সমষ্টি সূত্র লিখতে হবে, অর্থাৎ কয়টা সংখ্যার সমষ্টি বের করতে হবে 10টা সংখ্যার সমষ্টি বের করতে হবে। তো আমরা যদি এখন সমষ্টি সূত্রে যাই, তো আমরা লিখলাম, আমরা জানি Sn ইকুয়াল n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। তো আমরা এখানে n এর মান জানি 10/2, এর মানও জানি 5 লিখলাম, এবং n এর মানও জানি কত, একটু আগে আমরা বের করেছি 10, d এর মানও জানি আমরা কত 6। তো আমরা সবগুলো মান বসালাম। তো এখানে যদি আমি কাটাকাটি করি, অর্থাৎ 10 থেকে 2 দ্বারা আমি ভাগ করলে কত 5 লিখলাম। 5 × 5 কত 10, এই প্লাসের প্লাস, এখান থেকে আমি বিয়োগ করি কত 9, আর এখানে 6 লিখলাম। সো তারপর লাইনে 5 10 প্লাস 6 নং কত 54 54 লিখলাম। তাহলে 10 × 54 × 5, অর্থাৎ 10 প্লাস 54 অর্থাৎ 64 × 5, তাহলে এটার অ্যান্সার কত হচ্ছে 320। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমার এই পদ সংখ্যার যোগফলটা কত আমার 320।